নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। এই গরমে আপনাদের জন্য আমি আজকে যেই রেসিপিটি শেয়ার করব সেটি হলো ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। পুরো গরমটা জুড়েই আমি মোটামুটি বিভিন্ন ধরনের শরবত ও আইসক্রিম আপনাদের সাথে শেয়ার করব। তাই প্রথমেই আজকে আমি আপনাদের জন্য শেয়ার করছি বেলের শরবত। বেল কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো ও পেটের জন্য খুবই উপকারী। তাই এই গরমে আপনারা ঠিক এইভাবে কিন্তু বেলের শরবত বানিয়ে বাড়িতে খেতে পারেন বা ফ্রিজেও রেখে দিতে পারেন, পরেও খেতে পারেন। আমি এখানে নর্মাল জলে বেলটি গুলিয়েছি এবং বেলের শরবতটি তৈরি করেছি। তার জন্য এখানে বরফ ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা জলেও করতে পারেন। চলুন দেখে নিই। আমি এখানে একটি পাকা এবং মিষ্টি বেল নিয়েছি আর নিয়েছি চিনি আমি অনেকটা নিয়েছি, কিন্তু আমি অতটা দিইনি। নিয়েছি লেবু আর বিট লবণ। খুব টেস্টি খেতে হয়েছিল এবং গরমের জন্য তো দারুণ ছিল। বেলটি আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এরপর যে আছি বা মালাই যেটি রয়েছে সেটিকে আলাদা করে নিয়ে বেলের মূল যেটি অংশ সেটি আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আজকের এই বেলের শরবতের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। আমি নর্মাল জলে এবার বেলটি দিয়ে ভালো করে হাতের সাহায্যে চটকে বেলের একটি সুন্দর শরবত মতো তৈরি করার চেষ্টা করছি। এর মধ্যে অনেক গুটলি বা শক্ত কিছু দানা দানা থাকে, সেগুলো আমি ভালো করে ছেঁকে নেব। দেখুন, ঠিক এইভাবে ভালো করে হাত দিয়ে আমি বেলের ভেতরে যে ছাবা বা সাধারণ বিচিগুলো রয়েছে সেগুলো আলাদা করে নিচ্ছি একটি ছাঁকনির সাহায্যে। এইভাবে বেলটি আমি হাতের সাহায্যে ও ছাঁকনির সাহায্যে ভালো করে সমস্ত ছাবড়াগুলো ফেলে দেব বা বের করে নিচ্ছি। এইগুলো বেলের শরবত খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না, তাই আপনারা যখন বেলের শরবত করবেন ছাঁকনির সাহায্যে এগুলোকে আলাদা করে দেবেন। আমি একটি হাতার সাহায্যে পুরো স্ম্যাশ করে বেলের পুরো কাঠটি নেওয়ার চেষ্টা করেছি, যাতে বেলের কোনো অংশটি ফেলা না যায়। ভালো করে আমি ডলে বেলের পুরো পিউরিটা নিয়ে নিয়েছি দেখুন। এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী বিট লবণ দিচ্ছি। বিট লবণ দিলে কিন্তু স্বাদে ফেরফের হবেই, যদি কারো না থাকে নর্মাল লবণও দিতে পারেন। এরপর আমি দুটো মতো লেবুর রস দিয়েছি। লেবুর রসের যে একটা সুন্দর গন্ধ যখন আপনারা তৈরি করবেন বেলের শরবতটি তখন খেলেই বুঝতে পারবেন। এরপর লেবুর রস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর চিনি, যেই কথাটি প্রধান, আপনারা চাইলে চিনি কিন্তু স্কিপ করতে পারেন, কারণ চিনি আমাদের জানেনই শরীরের জন্য অতটা ভালো না। তবে কেউ যদি মিষ্টি খেতে চান আপনারা দিতে পারেন। আমি এখানে দেখতেই পাচ্ছেন পুরো একটি গোটা বেলের জন্য 1.5 চামচের কম চিনি ব্যবহার করেছি। বেলটি অসম্ভব মিষ্টি ছিল, তার জন্য চিনি এখানে বেশি লাগেইনি, আর না দিলেও কোনো অসুবিধা ছিল না। ব্যাস, বেলের শরবত রেডি হয়ে গিয়েছে। এবার দুটি গ্লাসে আমি অল্প অল্প করে বরফের টুকরো দিয়ে নিয়েছি, তার উপর আমি বেলের শরবতটি ঢেলে দেব। একটি বড় হাতার সাহায্যে এবার গ্লাসের মধ্যে আমি যে বেলের পানাটি তৈরি করেছি সেটি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আপনাদের আবারও বলেছি, আপনারা যদি নর্মাল জলে খেতে চান সেটিও করতে পারেন, ঠান্ডা অ্যাভয়েড করার জন্য। আশা করি আজকে আপনাদের এই বেলের শরবতের রেসিপি খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।